দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি যেই টপিকস নিয়ে কথা বলবো বা যেই সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউটা দেব, সেটা আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাবেন। সেটা হচ্ছে আমার যেই পেশেন্ট আজকে সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে বরিশাল মেডিকেলের এক মেডিকেল পার্সন, সিনিয়র স্টাফ নার্স। উনি হচ্ছেন আয়েশা আক্তার অনু। দীর্ঘদিন যাবৎ একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। দীর্ঘ সময়ে চেষ্টার পরে হতাশার একটা চরম পর্যায়ে যখন উনি আমার এই চেম্বারে আসেন, তখন ওনার রিপোর্টগুলো অ্যানালাইসিস করে দেখি হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের রিপোর্ট করাই। এবং ওনার যে প্রবলেমটা ছিল, বেসিক্যালি প্রধান প্রবলেমটা ছিল দুজনেরই সমস্যা ছিল। হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সমস্যা ছিল। হাজব্যান্ডের সমস্যা ছিল হাইপারস্পার্মিয়া, এবং ওয়াইফের যে প্রবলেমটা ছিল জরায়ুতে টিউমার এবং সিস্ট ছিল, এন্ডোমেট্রিওটিক সিস্ট। ওনার টিউমারটা বেশ বড় লেভেলের ছিল, এবং উনি দীর্ঘদিন যাবৎ এই জরায়ুর ফাইব্রয়েড নিয়ে উনি ভুগতেছিলেন, এবং সন্তান কনসিভ হচ্ছিল না। আমার এখানে চিকিৎসারত অবস্থায় ছিলেন, এবং যখন আমরা চিকিৎসা করছি তখন ওনার ফাইব্রয়েডের সাইজ মোর দেন 5 সেন্টিমিটার। আপনারা জানেন, যখন কোনো একজন পেশেন্টের ফাইব্রয়েডের সাইজ 5 সেন্টিমিটার উপরে থাকে, সেটা অনেক অনেক বেশি কমপ্লিকেটেড একটা কন্ডিশন অবস্থায় থাকে। এবং ওনার সিস্টের সাইজটাও বেশ বড় ছিল। রাইট ওভারিতে যেই সিস্ট ছিল সেটা 2.7 সেন্টিমিটার, এবং লেফট ওভারিতে যেটা ছিল সেটা 3 সেন্টিমিটারের বেশি ছিল। এই সমস্যা নিয়ে উনি আর চিকিৎসারত অবস্থায় আছেন। এবং ওনার হাজবেন্ডের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে হাইপারস্পার্মিয়া, যেটার আমরা সবসময় নর্মালি এই ধরনের রিপোর্ট পাই না। কিন্তু ওনার হাজবেন্ডের যে সমস্যাটা ছিল, অতিরিক্ত লাইফস্টাইল অ্যাবনর্মালিটিসের কারণে ওনার হাজবেন্ডের লাইফস্টাইলটা ছিল টোটালি একটু চেঞ্জ। হ্যাঁ, নর্মাল লাইফস্টাইলের মতো ছিল না। উনি যেই লাইফস্টাইলে ছিল সেটার কারণে ওনার হাইপারস্পার্মিয়া প্রধান একটা কারণ, যার কারণে ওনার লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু মেডিকেশন খাওয়ার পরবর্তীতে আল্লাহর রহমতে ওনার রিপোর্টটা নর্মাল আসে। যার কারণে আমরা আজকের দিনের এই সফলতা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। আমার এই পেশেন্ট অনু, উনি আল্লাহর অশেষ রহমতে কনসিভ করেছেন। উনি বিটা ইসিজি টেস্ট করেছেন, যেটার কারণে এই রিপোর্ট দেখে যেই রিপোর্ট দেখে আমরা বিটা ইসিজি রিপোর্টে আমাদের আসছে, যেটা আপনাদের স্ক্রিনে আসছে 40,000। আমরা জানি যখন বিটা ইসিজি রিপোর্ট 5-এর উপরে থাকে তখন এটাকে প্রেগনেন্সি কনসিভ করা হয়। তারপরেও যেহেতু ওনার ফাইব্রয়েডের প্রবলেম ছিল, সেক্ষেত্রে আমরা আলট্রা পর্যন্ত অপেক্ষা করছি যে হার্টবিট আসে কিনা বাচ্চা। আল্লাহর রহমতে আজকে 26 তারিখ, আজকে 26 জুন ওনার রিপোর্ট করানো হয়। রিপোর্ট করে আমরা দেখতে পেলাম ওনার রিপোর্টে আল্লাহ তাআলা ওনার 6-7 উইকস প্রেগনেন্সি, এবং ওনার হার্টবিট সিন, মানে বাচ্চার কার্ডিয়াক অ্যাক্টিভিটি, ফিটাল পোল সবকিছুই আলহামদুলিল্লাহ একেবারে পজিটিভ। এবং আল্লাহ তাআলা ওনাদেরকে অশেষ রহম করেছে, এবং খুবই শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে ওনার এই যে একজন পেশেন্ট দীর্ঘদিন ধরে, দীর্ঘ 5 বৎসর যাবৎ ওনাদের এই হতাশা এবং অনেক চিকিৎসার পরে উনি সফল হয়নি। আল্লাহ তাআলার অশেষ রহমত ওনাকে আল্লাহ তাআলা এখন মুক্তি দিয়েছেন। এবং ফাইনালি ওনারা যেই জন্য আমার এখানে এসেছেন, যে আল্লাহ তাআলা একটা সন্তান ওনাদের কনসিভ হওয়া, সেই লক্ষ্যে এবং সেই জায়গায় ওনারা আজকে সেই রেজাল্টটা ওনারা পেয়েছেন। অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উনি বরিশাল আছেন, যেহেতু বরিশাল শেরেবাংলা মেডিকেলের উনি সিনিয়র স্টাফ নার্স, ওনাকে আসতে বারণ করেছি। উনি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং ওনার রিপোর্টটা আজকে আলহামদুলিল্লাহ এই ধরনের কমপ্লিকেটেড কন্ডিশন থেকে আজকে রিপোর্টটা ভালো এসেছে। আসলে আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং আপনাদের সবসময় একটা কথাই বলি যে কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। এই ধরনের সমস্যা, ওনার এই যে জরায়ুতে টিউমার ছিল, এত বড় সাইজের টিউমার, আপনাদের এই এবং ওভারিতেও সিস্ট, দুইটা ওভারিতেই সিস্টের সমস্যা, হাজবেন্ডের শুক্রাণুর সমস্যা, এই সমস্যা নিয়ে নানান রোগী, যখন মানুষ এই ধরনের সমস্যা শুনে নানান ধরনের ভয়, ভীতি, কুসংস্কার নানান কিছুতে তারা তখন হতাশা হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের এই ধরনের সমস্যা থেকে, যেমন ওনার প্রতি যে কারেকশন এবং আমার রুটিনগুলো ছিল, আপনাদের সবসময় আমি ভিডিওর মাধ্যমে কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। যাদের এন্ডোমেট্রিওটিক সিস্ট এবং ফাইব্রয়েডের সমস্যা থাকে, আমি তাদেরকে সবসময় একটা কথা বলি, দৈনন্দিন জীবনে 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতে হবে, ভাজা পোড়া খাবার নিষেধ, এবং কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবারগুলো তাকে অ্যাভয়েড করতে হবে, এবং তাকে কোকা কোলা, আরসি, পেপসি ড্রিঙ্কস, এই ধরনের মিষ্টি জাতীয় যে পানীয় জাতীয় খাবারগুলো আছে এগুলো একেবারেই বন্ধ রাখতে হবে। এবং কোনো ধরনের কোনো ভাজা পোড়া খাবার এবং যে
যে সকল ভারী খাবার, এই সকল খাবার বন্ধ রাখতে হবে এবং টেনশন এবং দুশ্চিন্তা এগুলো থেকে মুক্ত থাকতে হবে। এই জিনিসগুলো করার পরবর্তীতে আল্লাহ তাআলার অশেষ রহমত, আজকের এই উনি সফলতা পেয়েছেন এবং উনি কঠোর পরিশ্রম করেছেন। বরিশাল থেকে আসতেন, বরিশাল থেকে এসে চিকিৎসা করতেন। আল্লাহ তাআলা ওনাকে শেষ মানে হাসিয়েছেন এবং ওনার হাজবেন্ডকেও তাই, যেভাবে বলেছিলাম সেভাবে চলেছে এবং ওনার রুটিনে ব্যাপক একটা পরিবর্তন আসার কারণে ওনার আজকের এই দিনে আমরা পদার্পণ করি। এই জন্য আমরা বলবো যাদের ফাইব্রয়েডস এর সমস্যা আছে এবং ওভারিতে এন্ডোমেট্রিওটিক সিস্টের প্রবলেম আছে, সাথে হাজবেন্ডের শুক্রাণুগত প্রবলেম আছে, যে প্রবলেম থাকুক না কেন, সঠিক চিকিৎসা এবং সঠিকভাবে মানে নিজেকে চেঞ্জ করে ডক্টর যা আপনাদেরকে অ্যাডভাইস দেয় সেগুলো মেনে যেখানেই দেখান না কেন, আপনি বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্টিলিটি ডক্টর আছে, যার কাছেই সাজেশন না কেন নেন না কেন, সচেতনতা থাকতে হবে এবং ডক্টরের প্রতি আপনার ডক্টর যে ধরনের অ্যাডভাইসগুলো দেয় এই অ্যাডভাইসগুলো মেনে চলতে হবে। সবসময় মনে রাখবেন যে এই অ্যাডভাইসগুলো মেনে চলে ধৈর্য সহকারে চিকিৎসা করলে আশা করছি আপনাদের হতাশ হওয়া লাগবে না এবং আজকে অনুর মতো আপনারাও সবাই ফাইনালি হাসতে পারবেন, এই আশা ব্যক্ত করে আমার জন্য দোয়া করবেন। এই দোয়া আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।